প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্যমতির জারি কেউ শুনবেন না। লক্ষ্যমতির জারি একদম বানোয়াট কথা। আলী কয় ফাতেমারে লক্ষ্যমতির দেও তুলে, লুলুয়া দরিয়ার পারে সবমতি গেছে চলে। এটা কি কোরআনে কোনো জায়গায় পাইছেন আপনারা? এই যে লক্ষ্যমতির বিষয় নিয়ে, হ্যাঁ, লক্ষ্যমতির আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দেও তুলে, এটা কোরআনে কোন আয়াতে কইছে? এটা কোনো সূরার মধ্যে বা কোনো আয়াতে আপনারা পাইছেন? তারপরে খোয়াজ কিদিরের কাছে জিন্দা ফুলের মালা নিয়া ফাতেমায় হাজির হয়েছে। তারপরে মদিনায় বাপের সাথে মা ফাতেমার সাথে লেনদেন হয়েছিল। এটা কোরআনে নিষেধ। এটা কোরআনে কোন জায়গায় নিষেধ আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, হ্যাঁ, তার থেকে লক্ষ্যমতি এই এটা উঠায় নিছে এবং হাসরের দিন হযরত আলীকে ওনাকে এই পার করে নিব মা ফাতেমা। আল্লাহর থেকে কত জায়গায় গেছে, 70,000 বেত উল্টায়া ফাতেমায় আল্লাহর কাছে গেছে। এটার মধ্যে অনেক কথাই আছে। তো এই কথাটি এটা কোন আয়াতে কইছে, কোন কোরআনে কইছে? আপনারা কি কোনো আয়াতে পাইছেন এই কথা যে মা ফাতেমায় মদিনায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লক্ষ্যমতি উদ্ধার করছে? এ কথাটা সম্পূর্ণ বানোয়াট। আপনারা এই কথা কেউ কিন্তু বিশ্বাস করেন না, তাহলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাব। আমার ওস্তাদ আবুল সরকারই তো ওটা না করে গেছে যে লক্ষ্যমতির জারিটা আপনারা কেউ গায়েন না, আর কেউ গাইবের দিয়েন না। আমি জিজ্ঞাসলাম যে হুজুর, তাহলে আপনি যে গাইছেন? কসমতে এত কিছু বুঝি নাই, এখন সেনা বুঝছি, জুয়ান কালে গাইছিল। তো উনিও আল্লাহর কাছে মাপ চাই নিছে। আরেকজন উজ্জ্বল নক্ষত্র শিল্পী আপনারা চিনেন সারা বাংলার বুকে, উনিও না করছেন। তার নাম হলো মোহাম্মদ লাল মিয়া বয়তি চিস্তি নিজামি। ওনার ভিডিও আমার কাছে আছে। হ্যাঁ, এই ভিডিওটা আপনারা সার্চ দিলেই পাইবেন। লাল মিয়া বয়তি চিস্তি নিজামিও এটা নিষেধ করছে। আমার ওস্তাদ আবুল সরকার উনিও নিষেধ করছে। এই লক্ষ্যমতির জারি গাইবার না করছে, এটি মিথ্যা কথা। হ্যাঁ, মার্কেট পাওয়ানোর লিগা তাদের দেওয়ান বংশ তো মোহাম্মদ খালেক দন সাহেবের লেখা এই গান। হ্যাঁ, কোন বুঝে লেখছে বুঝি না, কিন্তু কোরআনে কোথাও তো পাইলাম না কোনো জায়গায়। আমার কাছে তো আছে, আমার কাছে কোন কিতাব নাই, সব কিতাবই আছে। হ্যাঁ, তো একটা জায়গার মধ্যে তো পাইতাম, কোন জায়গায় তো মানে কোরআনের সাথে লক্ষ্যমতির জারির সাথে মিল নাই। আপনারা কেউ লক্ষ্যমতির জারিটা আপনারা শুনেনও না। আর বাউল শিল্পীদেরকে বলছি, আপনারা এই গানটা গায়েন না। হ্যাঁ, এটা গাইলে মানুষের ইমান নষ্ট হয়ে যাব। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।